ভূমিকম্প সহ আরও জীবনে আমাদের যত বিপদ আসতে পারে সব বিপদের জন্য মোমেনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা ঢাল দিয়েছেন, একটা ঠেকানোর একটা অস্ত্র দিয়েছেন, আর সেই অস্ত্রটার নাম হলো দোয়া। বলুন না সুবহানাল্লাহ। আজকের এই বিষয়টির উপরে আমরা আলোচনা শুনব। মূলত এই বিষয়টা হলো পবিত্র হাদিস শরীফের একখানা হাদিসের কিছু অংশ। আর দোয়া ও সিলাহুল মুমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন বান্দাদের জন্য সকল বিপদের ক্ষেত্রে ঢাল স্বরূপ হলো তাদের জন্য দোয়া। বলুন সুবহানাল্লাহ। তো আমাদের আজকের এই বিষয়ের উপরে আলোচনা চলবে। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আমরা শেষ জামানার মানুষ, আর শেষ জামানাটাকে চয়ন করাই হয়েছে বিপদের জন্য। শেষ জামানাটা, এই জামানাটাই হলো বিপদের সময়, বালা মুসিবতের সময়। আর আমরা এটা আমাদের চোখে দেখতে পাচ্ছি যে এক বিপদ কাটতে না কাটতেই আরেক বিপদ, ঠিক কিনা বলেন? দেখেন, গত যে জুমাটি আমরা আদায় করলাম, গত জুমাবার সকালবেলা যে ভূমিকম্পটি হলো, এরপর থেকে এই আজকের জুমা, এই 8 দিনের চলতেছে, এই 8 দিনে গোটা বিশ্ববাসী এর মাঝে একটা হতাশা কাজ করছে, একটা প্রেশানি কাজ করছে, কখন না জানি কি হয়। বিশেষ করে বাংলাদেশ নিয়ে বাংলাদেশিরা আমরা যেরকম চিন্তিত, অন্য দেশি মানুষও ঠিক একই রকম চিন্তিত যে বাংলাদেশ প্লেটের মাঝে অবস্থান করছে, এর নিচে কোনো প্লেট নাই, কি না কি হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি আলোচনা। কিন্তু অবাক লাগে, এই আলোচনাটা করে ওই টেবিলে বসে, যেই টেবিলে সুদের হিসাব করা হয়, অন্যায় করছে আর বিপদের ব্যাপারে আলোচনা করছে। তাহলে এটাই তো বিপদ দূর হবে না। বরং উচিত ছিল যে আজকের সকালে যে ভূমিকম্পটা হলো, যদি বিল্ডিংয়ের ছাদ ভেঙে মাথার উপরে পড়তো, বা আরেকটু সময় যদি দীর্ঘায়িত হতো, অথবা রিক্টার স্কেল যদি আরেকটু বাড়ানো হতো, তাহলে তো আমরা বাঁচতে পারতাম না। সুতরাং বাঁচবো আর কয়দিন? সুদের ব্যবসা বাদ, অন্যায় বাদ, জুলুম বাদ, জেনা ব্যভিচার বাদ, মদ বাদ, এটা তো বলে না কেউ, ঠিক না বলে? এটা যতদিনে না বলবে বিপদ আসতেই থাকবে, আমাদের উপরই আসবে। আমাদের কপালের সাজদার দাগ, এটা দেখে আল্লাহ তাআলা বিপদ দূর করবেন না, ঠিক কিনা বলে? তো ভাইয়েরা আমার, এই কোটি মানুষের মাঝে যারা এই বিপদের ব্যাপারে শঙ্কিত, সবাই যে খারাপ তা তো নয়। যারা ভালো হয়ে চলতে চায় তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাল দিয়েছেন যে তোমরা যখনই কোনো বিপদ দেখবে, তোমরা দোয়ার মাঝে লেগে যাও, আল্লাহর কাছে দোয়া করো। যখন দোয়া করবে, ওই দোয়া আর ওই বিপদ দুইটায় ঝগড়া করে, দুইটায় বাদানুবাদ করে তোমার দোয়া আল্লাহর আরশে আজিমে চলে যাবে, বিপদ মাটিতে দাফন হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা হলো ঢাল, সেলাহ, এটাকে বলা হয় ঢাল। পুলিশ যখন ইট পাটকেল সামনে থেকে ছুঁড়ে মারা হয়, তখন তাদের সামনে ঢাল থাকে না? ঢাল যেই পুলিশের হাতে থাকে, ওই পুলিশের গায়ে কিচ্ছু লাগে না। ওই পেট্রোল বোম মারে, এটাও পিছলেয়া চলে যায়, তার গায়ে লাগে না, ঠিক কিনা বলেন? তাহলে মোমেনদের জন্য ঢাল। আমরা যে সমাজে থাকি না কেন, যেখানেই থাকি না কেন, আমরা থাকবো সত্যের উপরে। আমাদের ঢাল হলো আমাদের আল্লাহর কাছে দোয়া, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, হাদিস শরীফের মাঝে এসছে, কিতাবুল ফিতানের হাদিস, সাইয়েদেনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল ফিতনাতুল্লাতী তামুজু কামাউজিল বাহরি ইয়াত্তাবিউ বা'দুহা বা'দা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, হে আল্লাহর রাসূলের উম্মতেরা, জেনে রাখো, শেষ জামানায় এমন একটা সময় আসবে, ওই জামানায় বিপদ সাগরের ঢেউয়ের মতো একটার পর একটা আসতে থাকবে। ইয়াত্তাবিউ বা'দুহা বা'দা, ঢেউ যেমনিভাবে একটার পর একটা আসতে থাকে, ঠিক বিপদও একটার পর একটা আসতে থাকবে। বিপদ কখনো শেষ হয়ে যাবে না। মানুষ মনে করবে বিপদ মনে হয় এটাই শেষ, আর এর যে কোনো বড় বিপদ হতে পারে না। কিন্তু আর এক কদম সামনে আগালে দেখবে যেটা দিন আমরা অতিক্রম করেছি, সেই দিনটাই তো ভালো ছিল, সামনে তো আরও খারাপ দিন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বিপদ পিছনে যেটা ফেলছো ওটাই ছিল ছোট, অথচ তুমি সেটাকে মনে করো বড় বিপদ। বিপদ এর চেয়ে বড় আর হতে পারে না। না, বিপদের তুমি দেখছো কি? কারণ বিপদ দেন আল্লাহ,
এই জমিনবাসীর একমাত্র কাজ, একমাত্র তাদের ফর্মুলা ছিল যে আমরা ইবাদত করব আল্লাহর। কিন্তু আল্লাহর গোলামি ছেড়ে যখন শয়তানের গোলামি শুরু করলাম, মানুষের গোলামি শুরু করলাম, তাগুতের গোলামি শুরু করলাম, তখন আল্লাহ যখন অখুশি হয়ে যান, আল্লাহ মহান কুদরতের অধিকারী, সেই কুদরতের পক্ষ থেকে যে বিপদগুলো আসে, এই বিপদ কোনো মানুষের ব্রেন কখনো চিন্তা করে শেষ করতে পারবে না। ঠিক কিনা বলে? আল্লাহর দেয়া দুই দিকেই অনেক মহান। জান্নাতেও এমন নিয়ামত পাবে বান্দা কল্পনা করতে পারবে না, জাহান্নামেও এমন শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন যেই শাস্তির ব্যাপারে বান্দা কোনো কল্পনাই নাই, চিন্তাই করতে পারবে না যে এত রকমের শাস্তি কিভাবে দিতে পারে মানুষকে। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক না ভাইয়ের আমার? তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস শেষ জামানার ব্যাপারে, অবাইনা ইয়াদাইস সাআহ মাউতানুন শাদীদ, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, ঘরে ঘরে মানুষ মারা পড়ে যাবে, এলাকায় এলাকায় মানুষ মারা পড়ে যাবে, কিন্তু যাকে মারা হচ্ছে আর যিনি মারছেন কেউ জানে না কেন তাকে মারছি, আর মরা ব্যক্তিও জানবে না কেন আমাকে মারছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউতানুন শাদীদ, ব্যাপক হত্যাযজ্ঞ চলবে এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, কিন্তু এই হত্যাযজ্ঞ কেন চলছে মানুষ সেটা জানে না। ঠিক কিনা বলেন? এই অবস্থাটা বর্তমানে বিরাজ করছে না? মারতেছে তাকে কেন মারে? মনের খুশিতে মারে। মারলে কেমন লাগে? আবার কাউকে কোনোদিন, আমি এমন ড্রাইভার অনেক আগে আমি তার মুখে শুনছি, সে খুব অহংকার করে বলে যে আমার জীবনের শখ ছিল একটা মারাত্মক আকারে অ্যাক্সিডেন্ট করব, যে একজন অ্যাক্সিডেন্ট হয়ে কিভাবে মারা যায় সেটা আমি দেখব, কিন্তু আমি এখনো সেই শখটা পূরণ করতে পারি নাই। বলুন না নাউযুবিল্লাহ। এটা হলো একজন ড্রাইভারের কথা। কি অবাক লাগে! সে মানুষ নাকি অন্য কোনো জানোয়ার এটাই তো বোঝা যায় না তার কথায়। ঠিক কিনা বলেন? মানুষের নাকি শখ থাকে মানুষ মারা, এটা কেমন? এ তো সেই চেঙ্গিস খান, এরপরে হলো বড় বড় হিটলার জাতীয় যে মানুষগুলো ছিল তাদের চেয়েও ভয়ানক মানুষ। ঠিক কিনা বলেন? এরা আসলে মানুষ নয়, আফ্রিকার জঙ্গলে ছিল, আল্লাহ মানুষ রূপ দিয়ে একটা জানোয়ার বানিয়েছিল, কোনো কায়দায় লোকালিটিতে এসে পড়ছে। ঠিক কিনা বলেন? তাহলে এমন মানুষ আছে না সমাজে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউতানুন শাদীদ, ব্যাপক হত্যা চলবে, ব্যাপক হত্যা কিয়ামতের আগে। এই হত্যাযজ্ঞ চলতে চলতে এমন একটা সময় আসবে, ওয়াবাদাহু সানাওয়াতুজ জালাজিল, ওই হত্যাকার্য যখন ঘটবে এরপরেই আসবে ভূমিকম্পের বছর সমূহ। বলুন না নাউযুবিল্লাহ। শব্দ চয়ন আল্লাহ রাসূলের, সানাওয়াত, বছর সমূহ, বছর জুড়ে ভূমিকম্প একটার পর একটা হতেই থাকবে। সিরিজ ভূমিকম্প যেটাকে বলা হয়, একটার পর একটা, একটার পর একটা। এ কারণে দেখেন না গত জুমাবারের পরে 24 ঘন্টার ভিতরে 92 না 91 বার ভূমিকম্প হয়েছে। কত মিডিয়ায় কত কি আসে, মনেও থাকে না এগুলো। শত শতবার গোটা পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে। এই এক সপ্তাহের মাঝে বাংলাদেশে হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টে হয়, আবার পার্শ্ববর্তী রাষ্ট্রে হয়, অনেক দূরদেশে হয়, বিভিন্ন জায়গায়। মনে হয় যেন এই জমিনের এই মাটিটা আমাদের মানুষরূপী এই বোঝা আজকের বহন করতে পারছে না আমাদের গুনাহের কারণে। ঠিক কিনা বলে? তাহলে এই সময়ে আল্লাহ রাসূল যেই ঢাল আমাদেরকে দিয়েছেন, এটা হাতে লওয়ার সময় আসতে কি আসছে না? এটা নিতে হবে কি হবে না? দেখেন আরেকখানা হাদিস, এটাও কিতাবুল ফিতানের মাঝে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, লা ইয়ানজু মিন শাররিহা ইল্লা মান দাআকা দুআইল গরাক। ওই সময়ে মানুষগুলো পরস্পরকে হত্যা করবে। ওই হত্যার পরে আসবে সিরিজ ভূমিকম্প, একটার পর একটা ভূমিকম্প হতে থাকবে। আজকের এই বিল্ডিং, আজকের ওই ইমারত, অমুক দিন অমুক পাহাড় ধসে পড়ে পড়ে মানুষগুলো মারা যাবে। এর পরবর্তীতে এমন একটা সময় আসবে যেই সময় লা ইয়ানজু মিন শাররিহা, এই খারাপিয়াত থেকে কোনো মানুষ রেহাই পাবে না, ইল্লা মান দাআকা দুআইল গরাক। সাগরে নিমজ্জিত ব্যক্তি যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকে,
কান্না করতে করতে তার চোখের পানি শেষ হয়ে যায়। ওই ব্যক্তি জানে আমি সাগরের মাঝে আছি, আমাকে একমাত্র আমার রব ছাড়া কেউ বাঁচাতে পারবে না। ঠিক একই রকম নিজের ঘরে বসে, নিজের এলাকায় বসে, নিজের মসজিদে বসে, নিজের পাড়া প্রতিবেশীর বাসায় বসে মানুষ কান্না করবে সাগরে পড়া মানুষের মতো। ওই ব্যক্তি শুধুমাত্র কিয়ামতের আগের এই বিভীষিকাময় বিপদ থেকে বাঁচতে পারবে, এছাড়া একজনও বাঁচতে পারবে না। বলুন নাউযুবিল্লাহ। শুধুমাত্র চোখের পানি ঝরাবে। কেমন? এখানে উদাহরণটা দেওয়া হয়েছে কাদুয়াইল গরাক। সাগরের মাঝে ব্যক্তি পড়ে তার কোনো উপায় থাকে না, সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করলেও সে কাউকে পাবে না। আছে বড় বড় হাঙ্গর, বড় বড় মাছ, বিভিন্ন ধরনের প্রাণী। এই জায়গায় আমার রব্বে কারিমের দয়া ছাড়া আর কোনো উপায় নাই। ব্যক্তি দৃঢ়ভাবে জানে, তখন আল্লাহর কাছে কান্না করে। ঠিক কিনা বলেন? ঠিক একই রকম এই শেষ জামানার এই হত্যাযজ্ঞ, এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য একমাত্র যারা কান্না করবে, আল্লাহর কাছে দোয়া করবে, তারাই শুধুমাত্র বাঁচতে পারবে, এছাড়া কেউ বাঁচতে পারবে না। বলুন আল্লাহু আকবার। তো বলবেন ভাই, আমি থাকি 10 তলা বিল্ডিংয়ের 5ম তলায় অথবা নিচতলায় অথবা 10ম তলায়, এই বিল্ডিংটা যদি ভেঙে যায় আমি দোয়া করে কি লাভ হবে? সবাই মারা যাবে, আমিও তো মারা যাব। আছে না এরকম চিন্তায় অনেক মানুষ? না, এ কথা বলা যাবে না। এই 10 তলার 1000 মানুষ সবাই মারা যাবে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে বাঁচিয়ে রাখবেন। ঠিক কিনা বলেন? ইতিহাস আছে না, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বন্যায় কীট পতঙ্গ পর্যন্ত, গাছপালা পর্যন্ত সব শেষ হয়ে গেছে, কিন্তু সেই বুড়ি মায়ের ঝুপড়ি ঘর, ভাঙ্গা ঘর, কুড়ের ঘর, এই ঘরে একটু বাতাসও লাগে নাই। বলুন না সুবহানাল্লাহ। সুরক্ষা দিয়েছেন কে? ওই আল্লাহর নাম হাফিজ, ওই আল্লাহর নাম রক্ষণাবেক্ষণকারী, ওই আল্লাহর নাম হলেন সংরক্ষণকারী, হেফাজতকারী। আপনাকে আমাকে রক্ষা করবেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে এই বিপদের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসআদু আহলিহা কুল্লু তাকিয়িন খাফিয়িন। ওই বিভীষিকাময় সময় সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হবেন তিনি, যিনি গোপনে গোপনে তাকওয়া অর্জন করে ফেলবেন। বলুন না সুবহানাল্লাহ। গোপনে গোপনে তাকওয়া অর্জন করে ফেলবেন। আপনি মনে করেন তাকে হাফ পাগল, সেমি পাগল, কিন্তু আসলে সে পাগল না। সে রাতের অন্ধকারে আল্লাহর কাছে চোখের পানি ঝরায়, এবং সে আপনার মতো এখানে সেখানে বসে না, এখানে সেখানে খায় না। সে যে কয়টা লোকমা দেয়, চিন্তা করে লোকমা দেয়। যদিও আপনার চোখে আমার চোখে সে সমাজের একেবারে অপরিচিত ঝরাচীর্ণ মানুষ, কিন্তু রব্বে কারিমের কাছে আল্লাহর প্রিয় বান্দা। ঠিক কিনা বলেন? এটা হাদিসে, সিয়াসিদের মাঝেও হাদিস আসছে। এমন মানুষ যাকে সমাজে কেউ খোঁজে না, অনুষ্ঠানে না আসলে কেউ তাকে খোঁজে না, কেউ তাকে গণে না। 10 জন আছে, তাকে বাদ দিয়ে গণনা করা হয়, কারণ সে সমাজের উল্লেখযোগ্য কেউ না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে কসম খেয়ে কোনো জিনিস আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে সেটা দিয়েই দেন। আল্লাহু আকবার। আল্লাহ তার হাত ফেরত দেন না, আল্লাহ তাকে দিয়ে দেন। এমন মানুষ সমাজে আছে, এই কারণে যাকে তাকে দেখলে অযথা নাক ছিটকানো, অযথা মন্তব্য করা, অযথা গালিগালাজ করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, আসুন আমাদের দোয়াটাই হলো আমাদের হাতিয়ার। ঠিক কিনা বলেন? দোয়াটাই হলো আমাদের ঢাল। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে কোনো বিপদে আপদে, বালা মুসিবতে, যে কোনো সমস্যায় তোমরা দুটি জিনিসের মাধ্যমে আমি রব্বে কারিমের কাছে সাহায্য চাও। বলুন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কয়টা বলেন? দুইটা। এক নাম্বার হলো বিসবর, ধৈর্য। বলুন না সুবহানাল্লাহ। আর দ্বিতীয়টা হলো ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে সবরুনের কথা বলা হয়েছে, এই সবরুন দ্বারা উদ্দেশ্য কি?
এখানে মুফাসসিরিন কিরামগণ দুটি মত পেশ করেছেন যে সবর দ্বারা ধৈর্য আমরা মনে করি, কিন্তু সবর দ্বারা দুটি মত এখানে উপস্থাপন করছেন যে ধৈর্য তো আছেই ঠিক আছে, কিন্তু সবরের দ্বারা একটা হলো ওয়াস্তাঈনু বিসসবরি আয়ে বিসিয়ামি, বলুন না সুবহানাল্লাহ। তুমি যখন বিপদ দেখবে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করো, নফল রোজা রাখো আর বলো যে আল্লাহ এই রোজার ওসিলায় আপনি আমাকে বিপদ থেকে সেভ করেন, বলুন না সুবহানাল্লাহ। এই একটা মত, অনেক মুফাসসিরিন কিরামগণ এই মত পেশ করেছেন। আর দ্বিতীয় যে মতটা, এটাও উল্লেখযোগ্য যেমনিভাবে আল্লামা মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে রুহুল মাআনির মাঝে উল্লেখ করেছেন, তাফসিরে তাবারির মাঝে আল্লামা ইবনু জারির তাবারি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এভাবে আরো অনেক তাফসিরে আসছে যে ওয়াস্তাঈনু বিসসবরি আই বিদুআই, যখন কোনো বিপদ দেখবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সাহায্য চাও। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কোরআনের আয়াতের মাঝে দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়ার কথা আছে কি নাই? এটা হলো ঢাল, এটা হলো মুমিনের বাঁচার জন্য একমাত্র পাথেয়, বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওয়াস্তাঈনু বিসসবরি আই বিদুআই, ও বান্দা যখন তোমার কাছে কোনো বিপদ আমি রব্বে কারীমের পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ আসবে, তখন তোমরা আমি রবের কাছে দোয়া করো, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ। আর দ্বিতীয়টা হলো কি আসসালাত, যখনই কোনো বিপদ আসবে আপনি নামাজে দাঁড়িয়ে যান, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেন। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, সুনান আবি দাউদের হাদিস, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো বড় বিপদ উপস্থিত হয়ে যেত, আল্লাহর রাসূল কাল বিলম্ব না করে নামাজে দাঁড়িয়ে যাইতেন, বলুন সুবহানাল্লাহ। ইযা হাযাবাহু আমরুন, যখন কোনো বিপদ সামনে চলে আসতো আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে যাইতেন, বলুন সুবহানাল্লাহ। আর এটা দেখে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শিক্ষা পেয়েছেন। ওমর, মুসলিম শরীফের হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দেখতেন ভূমিকম্প হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলতেন, এই তোমাদের গুনাহের কারণে ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি আগাও, ফাআফযু ইলাস সালাহ, নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। ভূমিকম্প হচ্ছে আমাদের গুনাহের কারণে, তোমাদের গুনাহের কারণে, নামাজে দাঁড়িয়ে যাও, কাল বিলম্ব করো না। নামাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সুরক্ষার একটা অন্যতম পাত্র, বলুন না সুবহানাল্লাহ। সুরক্ষার ওসিলা। আমি আপনাদেরকে বলছিলাম শেষ জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বাহিরে রাস্তাঘাটে এখানে সেখানে সব জায়গায় শুধু বিপদ আর বিপদ, আল্লাহ রাসূল বলছেন তোমরা তখন তোমাদের ঘরের মাঝে আশ্রয় নিও, বলুন না সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিপদ যদি আমাদের ঘরেও আসে? আল্লাহ রাসূল বলছেন, ফাবিল মাসাজিদ, তাহলে তোমরা মসজিদে চলে যাইও। আল্লাহু আকবার। মসজিদ হলো শেষ জামানার বিপদ থেকে সুরক্ষার ঘাঁটি, ঠিক কিনা বলেন? এই কারণে কিয়ামতের পূর্ব মুহূর্তে রাম বাম নাস্তিক বেঈমানেরা যতই মুসলমানদেরকে নিধন করতে চাক না কেন, প্রত্যেকটা মুসলমানদের মসজিদ হলো সরাসরি রব্বে কারীমের সাথে সম্পর্ক স্থাপন করার একটা ঘাঁটি। এই ঘাঁটি যখন চালু হয়ে যাবে তখন গোটা পৃথিবীতে অমুসলিমদের রাজত্ব আর খুঁজে পাওয়া যাবে না। আমরা চাই আমরা মসজিদে এসে আল্লাহর সাথে সম্পর্ক করতে, কিন্তু মসজিদে বেশি সময় তো থাকি না, থাকি রাস্তাঘাটে। মসজিদে কে থাকে? আমার মুখ আছে, আমার টাকা আছে, চায়ের দোকানে এখানে সেখানে, মসজিদে সময় দিতে চায় না। মসজিদে সময় দিলে 1 মিনিট বেশি হয়ে গেলে ঘড়ির দিকে তাকায়, হুজুর এত বেশি আলোচনা কেন করে, ইত্যাদি ইত্যাদি। আছে কি নাই? ভাইয়ের আমার, সময় পাবেন, মাগরিবের সময় ঢুকবেন, এশা পড়ে বের হন, আপনি আওয়াবিন পড়েন, আল্লাহর সাথে কান্নাকাটি করেন, আসরের নামাজ পড়তে আসতেন, মাগরিব পড়ে বের হন, ফজর পড়তে আসতেন, ইশরাক পড়ে বের হন। এই অল্প অল্প সময় 24টা ঘন্টার মাঝে কতটুকু সময় যায়? এতটুকু সময় কি মসজিদে থাকা যায় না? না, তাও থাকে না। সালাম ফিরাইছে, মোনাজাতও নাই, দোয়া তো বহুত দূরের কথা, ঠিক কিনা বলেন? বের হয়ে চলে যায়। আছে নাই পাবলিক? ভাইয়ের আমার, এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা এই দুটি জিনিসের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা এর পরবর্তী অংশে কি বলছেন দেখেন,
ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি যখনই বিপদ আসবে, যখনই বালা মুসিবত আসবে, তোমরা নামাজ, দোয়া, রোজা এর মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, কিন্তু এটা তারা পারবে না যাদের কলবের মাঝে আমি রবের তাকওয়া নাই। আমি আল্লাহকে যারা ভয় করে না তারা এটা পারবে না। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করে, তারা ছাড়া বাকি যারা থাকবে তাদের জন্য এটা অনেক কঠিন হয়ে যাবে। কবে আরে বেটা বিপদের শেষ নাই, এখন বলো রোজা রাখতে বেটা। আরে বিপদের সময় তো রোজা রাখার সময়, ঠিক কিনা বলেন? আরে বিপদের শেষ নেই, এখন নাকি নামাজ পড়তে হবে, এটা কেমন কথা? তাড়াতাড়ি বের হয়ে চলে যাই, গরমে বাঁচি না, বৃষ্টি আসতেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত বেশি হয়ে যাচ্ছে, ইত্যাদি অজুহাত আছে কি নাই? আরে এই বিপদের সময় তো নামাজ পড়বেন আপনি, এই বিপদের সময় তো আপনি মসজিদে থাকবেন, এই বিপদের সময় তো আপনি আপনার ঘরের মুসল্লায় থাকবেন, কিন্তু সেটা না করে নিজে বাঁচতে চেষ্টা করে নিজের ইচ্ছা মতো। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন আমরা কিভাবে বাঁচবো বিপদ থেকে, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতে কারিমার সপক্ষে মুস্তাদরাকে হাকিম, এই হাদিসখানা এসেছে মুস্তাদরাকে হাকিমের প্রথম খণ্ড 1766 নম্বর হাদিস, এবং এই হাদিসখানার ব্যাপারে কারো কোনো কিলোকাল নাই, হাদিসখানা সহিহ হাদিস। এই হাদিসের রাবীদের ব্যাপারে কেউ কোনো খারাপ কোনো উক্তি পেশ করতে পারে নাই। রাবি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আলীইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء سلاح المؤمن। মুমিনদের জন্য দোয়া হলো ঢাল স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। দোয়া হলো কি? ঢাল স্বরূপ। এর পরবর্তীতে কি? ওয়া ইমাদুদ্দিন, দ্বীনের ভিত্তি। বলুন না সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের জন্য দোয়া হলো দ্বীনের ভিত্তি। আমরা জানি ইসলামের ভিত্তি কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আজকের পাইলাম আরেকটা, দোয়াকে বলা হয়েছে দ্বীনের ভিত্তি। তাহলে 6টা হয়ে গেল না? কি বলে 6টা হয়ে গেল না? 6টা নয়, বরং ওই 5টার সাথেই দোয়া আছে। বলুন না সুবহানাল্লাহ। 5টার সাথে কি আছে? দোয়া আছে। যেমন আমি কালিমা পড়লাম, আমি অমুসলিম, আমি কালিমা পড়লাম, কালিমার সাথে সাথে মনের মাঝে একটা আবেদন আল্লাহর কাছে আছে যে হে আল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হলাম, আমার এই কালিমাকে আপনি কবুল করে নিন। আছে কি নাই? তাহলে দোয়া আছে কি নাই? নামাজ, নামাজ পড়লাম, সালাম ফিরাইলাম, সাথে সাথে দোয়া আছে কি নাই? হজ করলাম, হজের পরে দোয়া আছে কি নাই? যাকাত দিলাম, দোয়া আছে কি নাই? রোজা রাখলাম 1 মাস, ঈদের ময়দানে গিয়ে আমরা দোয়া করি, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করি যে আল্লাহ কষ্ট করে রোজা রেখেছি, দয়া করে আপনি কবুল করে নেন। দোয়া করি কি না? তাহলে সব ইবাদতের মাঝেই তো দোয়া আছে। তার মানে দোয়াকে বাদ দিলে ইবাদতই থাকে না। এ কারণে ইমাম বুখারী আলাইহির রাহমাহ হাদিস নকল করেছেন, আদ-দুআউ মাখুল ইবাদা। যত ইবাদত আপনি করবেন না কেন, সব ইবাদতের মগজ হলো দোয়া। আল্লাহু আকবার। মানুষ একটু হাবাগোবা টাইপের হইলে কয় যে ওর মগজ নাই, মাথায় আছে গোবর। আছে কি? গোবর। বলেন এগুলো তো, মগজ নাই, আছে গোবর। মানে এই ধরনের মানুষ তো সমাজের নেতা নাকি? সমাজের বড় বড় পদে আছে তারা, কেউ পাত্তা দেয় না তাদেরকে, কেউ তাদেরকে গনেও না, ঠিক কিনা বলেন? তাহলে এই মানুষগুলোর যেমনিভাবে সমাজে কোনো দাম নেই, যেই ইবাদতের পরে দোয়া থাকে না, ওই ইবাদতেরও কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের দোয়া লাগবে কি লাগবে না? আর দোয়ার মূল সময় তো হলো এখন, কারণ শুধুমাত্র সিগন্যাল আসতেই থাকে, 9 রিক্টার স্কেলে ভূমিকম্প হবে, ঠিক কিনা বলেন? তাই হাদিসে আসছে যখন দোয়া করা হয়, এই দোয়া আর ওই বিপদ দুইজনে গিয়ে ঝগড়া লাগবে। দুইজনে গিয়ে কি করবে? ঝগড়া লাগবে। ঝগড়া করে আমি দোয়া করছি কার কাছে? সবাই বলেন কার কাছে? নাকি কালী মায়ের কাছে, দুর্গা মায়ের কাছে? আমাদের দেশে এমন মুসলমান আছে না দুর্গার কাছে গিয়ে চায়? তাহলে দুর্গার কাছে গিয়ে যারা চায় তারা তো আল্লাহর কাছে চাওয়ার কোনো যোগ্যতা রাখে না, তাদের ঈমানই নাই। আগে ঈমান আনো, তারপরে দোয়া করো, ঠিক কিনা বলে? আর ওই দুর্গা মায়ের কাছে দোয়া চাইতে হইলে, দোয়া করতে গেলে তার ঈমান লাগে না।
ঠিক কিনা বলেন? ইমান ছাড়াই ওখানে দোয়া করা যায়, কারণ 33 কোটি দেবতা, কোনটা থুয়ে কোনটা এসে দোয়া নিব, এটাই তো তারাই মারামারি লাগে যায়, ঠিক কিনা বলেন? আর আমরা দোয়া করি একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি একক, যার কোনো দ্বিতীয় নাই। আমাদের ঈমান হলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়াহিদ, আল্লাহ তাআলা এক, কিন্তু লা সানিয়া লাহ, যেই একের কোনো দুই নাই। ওই টাক পড়া নাস্তিকরে কয় তোমরা বলো আল্লাহ এক এক এক, তো একের পরে তো দুই আছে, তোমরা জানো না, ওটা হলো মারফতিকতা, একের পরে আরেকজন আছে, বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এই কারণে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ এক, এই এক হলেন এমন এক যার পরে কোনো দুই নাই। এই কারণে ওই চোরারা ইমাম আজম আবু হানিফাকেও মানতে চায় না, তারা ইমাম আবু হানিফাকে বিভিন্ন ধরনের নোক্তা লাগাইতে চায়, ঠিক কিনা বলেন? তার কারণ চোরের চোরামি যারা ধরে দেয় তাদেরকে কেউ পছন্দ করে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আল ফিকহুল আকবার লিখে গোটা পৃথিবীর ভণ্ডদের ভণ্ডামি মুসলিম উম্মার কাছে সূর্যের আলোর মতো স্পষ্ট করে দিয়ে গেছেন, যেই কিতাব আজও আলিয়াতে এবং কওমিয়াতে পড়ানো হয়, বলুন আল্লাহু আকবার। সুতরাং ইমাম আবু হানিফাকে তারা মানবে কেন? তারা তো খারাপ বলবেই, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইমাদুদ্দিন, দোয়া হলো দ্বীনের খুঁটি, আল্লাহু আকবার, দ্বীনের স্তম্ভ। দোয়া যে বাদ দিবে, দোয়া যে করবে না, দোয়ার যারা বিরোধিতা করবে তাদের মাঝে দ্বীন নাই, আল্লাহ রাসূলের দ্বীন নাই, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এরপরের অংশ কি বলছে দেখেন, ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, দোয়াটা হলো আসমান এবং জমিনের আলো, সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের আলো। তার মানে জমিনে যতদিন আছি ততদিন এই আলো আমার লাগবে, আর পরকালে এই দোয়ার আলো দিয়ে আমরা জান্নাতে পৌঁছে যাব, আল্লাহু আকবার। তাহলে দোয়ার দরকার আছে কি নাই? দোয়ার বিরোধিতাও সমাজে আছে কি নাই? অনেক আছে, অনেক। এই যে বিপদ আপদ শুরু হয়েছে, আমি তো থাকি নোয়াখালী এলাকায়, একটা কথা আমাদের যশোরে প্রচলিত আছে যে গোটা দেশের মাঝে একটা সময় দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছে নোয়াখালীর হুজুররা। এটা কি আপনারা শুনছেন কখনো এলাকায়? নোয়াখালীর হুজুররা গিয়া গিয়া দ্বীনের দাওয়াত বিভিন্ন জায়গায় দিছে। তারা একটু দ্বীন ধর্মের দিকে একটু আগানো ছিল, অনেক আলেম তারা ছিলেন আগের যুগে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে আবাদ করছেন। যেমন আমাদের বাড়ির পাশেও নোয়াখালীর আলেম একেবারে দাফন হয়ে গেছে, তাদের পরিবার এখনও ওখানে আছে, এরকমের বাড়ি আমাদের বাড়ির পাশেও আছে। যাই হোক, এখন এই নোয়াখালী এলাকা থেকে আমি প্রত্যেক জুমায় আসি। এই এলাকা থেকে আসতে বিভিন্ন জায়গায় আমি সাইনবোর্ড দেখি, গেট দেখি, এমনকি গত সপ্তাহের বৃহস্পতিবার আমি নিজেও একটা এই ধরনের দোয়া অনুষ্ঠানে গিয়ে আলোচনা করে আসছি। আমাকে ওরা মাদ্রাসা থেকে নিয়ে গিয়েছিল। তো বিভিন্ন জায়গায় দেখা গেছে বড় খতম, খতমে ইউনুস, খতমে খাজেগান, এরকম করে করে বিভিন্ন জায়গায় খতমের আয়োজন করা হয়। কিন্তু এই খতমগুলার বিরুদ্ধচরণ করে আবার কতগুলো জ্ঞান পাপী, তারা বলে কিসের বেদাতিরে খতম টতম বাইর করছে, খতমের দরকার কি? বলে কিসের দোয়া ইউনুস? দোয়া ইউনুস তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা তো কোরআনের একটা আয়াত, এটা পড়লেই তো হয়ে যায়। আবার এটা কিসের বড় খতম, কিসের সাফা খতম, ইত্যাদি বলে হাসে, আছে কি নাই? এই খতমগুলোর নাম দিয়েছেন এই দেশের আউলিয়া কেরামরা, যারা সর্বপ্রথম এসেছিলেন। এই যে খতমে খাজেগান, বড় বড় আউলিয়া কেরামদের একত্রিত সমন্বিত কোরআনের এই সূরা, এই আয়াত পড়লে আল্লাহর রহমত আসবে, তাদের সম্মিলিত মত। কিন্তু এইগুলার বিরুদ্ধাচরণ করো, তার মানি হলো আমরা যে আসলের উপরে ছিলাম সেই আসল থেকে তোমরা আমাদেরকে সরিয়ে দিতে চাও, ঠিক কিনা বলে? আমাদের খতম লাগবে, দোয়া লাগবে, নফল ইবাদত যেখানে যা ছিল সবগুলো লাগবে, ঠিক কিনা বলে? এই জন্য বন্ধুরা আমার, কোনো বাজে বোঝে ওয়াজে আপনারা কান দিবেন না। ইসলাম আমলের দ্বারা আপনার মান বাড়বে। বুখারীর হাদিস আইনির মাঝে এসছে যে আল ইমানু ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু, ইমান বাড়েও না কমেও না, আবার ইমান বাড়ে কমে।
এই আলোচনার উপরে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ তাআলা ব্যাপক আলোচনা করছেন। সারমর্ম হলো ঈমান প্রত্যেকেরই মৌলিক ঈমানটা একক একই রকম, কিন্তু আমলের কারণে ব্যক্তির মর্যাদা বাড়ে আর কমে। ঈমানটাকে আপনি ভাঙতে পারবেন না, এটাকে আপনি ভগ্নাংশ করতে পারবেন না। ঈমান সবার এক, কারণ ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। সুতরাং ঈমানটাকে আপনি ভাঙতে পারবেন না। আপনি ঈমান আনছেন, আমল করবেন, আপনার মর্যাদা বাড়তে থাকবে, ঠিক কিনা বলেন? তাহলে আমলের দরকার আছে কি নাই? কিন্তু নফল ইবাদতের বিরুদ্ধাচরণ যারা করে তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। এই জন্য বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বিপদ আসলেই দোয়া করা। বিপদ আসলেই কি করা? দোয়া করা। দেখেন আল্লাহ রসুলের জীবদ্দশায় এর বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই। আল্লাহ রসুলের জীবদ্দশায় সবচেয়ে বড় বিপদ ছিল কাফেরদের পক্ষ থেকে। কাফেররা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে পর্যন্ত ডিলিট করার জন্য বিভিন্নভাবে খোঁজাখুঁজি করত। আর যখন অধৈর্য হয়ে যাইত তখন বিভিন্ন জায়গায় গিয়ে জিহাদের ডাক দিত, তারা যুদ্ধের ডাক দিত। মুসলমান ক্ষমতা থাকলে আসো। বিভিন্ন জায়গায় তারা জিহাদের পরিবেশ তারা তৈরি করছে। ইসলামের ইতিহাসের সর্বপ্রথম যুদ্ধ বদর যুদ্ধ। বদর যুদ্ধের মুসলিম বাহিনীর সৈনিকের সংখ্যা মাত্র 313 জন, আর তারা মাঠেই চলে আসছে 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত। আর মুসলমানদের কাছে এই 313 জনের কাছে নাই তরবারি, নাই ঢাল, নাই ঘোড়া, নাই উট, কিচ্ছু নাই তাদের। আর তারা প্রত্যেকেই অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে বদর প্রান্তরে চলে আসছে। এখন এটা মহাবিপদ, উম্মতের জন্য মহাবিপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদ দেখে বদরের আগের রাত্রে 313 জন মুজাহিদ বাহিনীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ঘুমিয়ে থেকো না, তোমরা যার মতো সে নামাজ পড়ো, দোয়া করো, কোরআন তেলাওয়াত করো, সাজদা দিয়ে আল্লাহকে বলো যেন আল্লাহ তাআলা তার দ্বীনকে কামিয়াব করেন। আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী, বদরের আগের রাত্রের সব সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সারা রাত কাটিয়ে দিয়েছেন দোয়ার মাঝে। কেউ কেউ কোরআন তেলাওয়াত কতক্ষণ করছেন, আবার সাজদা দিয়েছেন কতক্ষণ। কেউ কেউ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার সামনে সাজদা দিয়ে গোটা রাত কাটিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমলটা ছিল এরকম। ইতিহাসের মাঝে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত জায়গায় বসে আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উত্তোলন করলেন। দোয়া করতে 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 এত উঁচুতে হাত উঁচু করছেন, সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর রাসূলের বগল মোবারকের শুভ্রতা পর্যন্ত আমরা দেখে ফেলছি। বলুন সুবহানাল্লাহ। দোয়ার ভিতরে আল্লাহর রাসূল বলতেছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা ফালান তুবাদ ফিল আরদি আহাদুন। হে আমার রব, আপনি তো দেখতে পাচ্ছেন গোটা পৃথিবীর কাফেরদের বিরুদ্ধে আমি ছোট্ট একটা দল 313 জন মানুষ নিয়ে বদর প্রান্তরে চলে আসছি। কাল দিনের বেলায় যদি এই 313 জন মানুষ দুনিয়া থেকে ডিলিট হয়ে যায়, শহীদ হয়ে যায়, ফালান তুবাদ ফিল আরদি আহাদুন, এই জমিনে আর কেউ বাকি থাকবে না, আপনি আল্লাহর ইবাদতকারী হিসাবে। বলুন আল্লাহু আকবার। এভাবে বলে বলে চোখের পানি জড়াচ্ছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পিছন থেকে এসে দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি যে দোয়া করেছেন, আপনার এই দোয়া আল্লাহর কাছে যথেষ্ট হয়ে গেছে, আর আপনার চোখের পানি ঝরানো লাগবে না। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে দোয়া শেষ করলেন। শেষ করার সাথে সাথে আল্লাহর রাসূল বললেন, কাল দিনের বেলায় ওই বড় দলটা আমাদের ছোট দল দেখে তারা পালিয়ে যাবে। আল্লাহু আকবার। দোয়ার ফসল সাথে সাথে পেয়ে গেলেন। আল্লাহর রাসূল বললেন, আমি যে এতক্ষণ দোয়া করলাম আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কাল দিনের বেলায় তারা এখানে থাকবে না, তারা ভেগে যাবে, আমরাই বদর প্রান্তরে থাকবো। বলুন আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত বদর প্রান্তরে আল্লাহর রাসূল বীর বিক্রমে থেকেছেন। বদরের আগের দিনে বুখারীর কিতাবুল মাগাজিতে আসছে, আগের দিনে আল্লাহর রাসূলের হাত মোবারকে লাঠি মোবারক দিয়ে
এক একটা জায়গা ইন্ডিকেট করে দিয়েছিলেন, ও আমার সাহাবারা দেখো এই জায়গায় আবু জাহেল মরবে, এই জায়গায় উতবা মরবে, এই জায়গায় অমুক মরবে, বিভিন্ন জায়গা যেখানে যেখানে চিহ্নিত করছে। বদর যুদ্ধের পরের দিন ওই জায়গায় ওই কাফেরকে মরা অবস্থায় পাওয়া গেছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে কোনো জায়গায় জেহাদের ময়দানে যাইতেন, কামিয়াবি অর্জনের পরে 3 দিন ওই জায়গায় অবস্থান করতেন। কারণ আমরা ইসলামের দাওয়াত দিতে এসেছি, কোনো কায়দায় তোমরা হটে গেছো, তোমরা চলে গেছো, এই জমিন আবার এসে দখল করবে, এটা হতে পারে না। এই জমিন মুসলমানদের জমিন, আমরা জেহাদ করেছি আল্লাহর বিধান মতো, এই জমিনে আল্লাহর কালিমার পতাকা আমরা উড়িয়েছি, কারো বাবার সাধ্য নাই পতাকাকে নামানোর, ঠিক কিনা বলে? এটা প্রদর্শন করার জন্য, সময় কম, এটা প্রদর্শন করার জন্য আল্লাহ রাসূল জিহাদ শেষ রাত্রেবেলা চলে যাইতেন, এমনটা একটা যুদ্ধও হয় নাই। আমরা সেই নবীর উত্তরসূরি, আমরা বদরি সাহাবীদের উত্তরসূরি, যেই বদরি সাহাবীকে আকাশের ফেরেশতা এসে সাহায্য করেছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল যে দোয়া করছেন কেমনে বললেন? জিবরাইল আমিন চলে আসছেন, জিবরাইল আমিন চলে এসে জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিলেন। সূরা আল ইমরানের 123 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 125 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিবের উম্মতেরা, আমি তো বদর প্রান্তরে তোমাদেরকে সাহায্য করেছি, অথচ তোমরা সেখানে ছিলে খুব হীন মনে। বলুন না আল্লাহু আকবার। 313 জন খালি হাতে, আর তাদের সবার শানিত তরবারি, তরবারির দিকে তাকানো যায় না, চোখ ফিরে যায়, চোখ ধাঁধানো তরবারি, যেই তরবারির শান দেখে কলিজায় পানি থাকে না, সেই তরবারি নিয়ে তারা চলে আসছে। আল্লাহ বলছেন, তাদের বিরুদ্ধে আমি তোমাদেরকে সাহায্য করেছি, ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। সুতরাং আমি যেই রব তোমাদেরকে সাহায্য করেছি, আমি রবকে তোমরা ভয় করো, আমি রবের জন্য তোমরা শুকরিয়া আদায় করো। বলুন সুবহানাল্লাহ। কি সাহায্যটা করছি? আল্লাহ তাআলা 25 নম্বর আয়াতে বলছেন, ইউমদিদুকুম রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে অন্য এক আয়াতে এসেছে 3000, আর এই আয়াতে কারিমা আসছে 5000 সজ্জিত ফেরেশতা আল্লাহ তাআলা বদর প্রান্তরে প্রেরণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। বদর প্রান্তরে এসে বদর যুদ্ধের যে ময়দানটা, তার 3 কিলোমিটার দূরে এই পাহাড়টা অবস্থিত, যেই পাহাড়কে আজও বলা হয় জাবালুল মালাইকা। বলুন সুবহানাল্লাহ। জাবালুল মালাইকা, এই পাহাড়ের উপরে 5000 ফেরেশতা জান্নাতের ঘোড়া তরবারি নিয়ে যুদ্ধের সাজে সেজে অবতীর্ণ হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ওই পাহাড়টা আমি নিজে দেখেছি, অনেক দূর থেকে দেখা যায়। ওই পাহাড়টা আজও স্বর্ণালী কালার দেখা যায়, স্বর্ণের মতো ঝকঝক ঝকঝক করে। বলুন না সুবহানাল্লাহ। এই পাহাড়ের উপরে 5000 ফেরেশতা নাজিল হয়েছেন, তারা এসে সোজা চলে গেছেন বদর যুদ্ধে। বলুন না সুবহানাল্লাহ। বদর যুদ্ধে এই কারণে কাফেররা পর্যন্ত বদর যুদ্ধ থেকে পালিয়ে গিয়ে তারা এক জায়গায় বসে গল্প করতেছিল। সিরাতে ইবনে হিশামের মাঝে এসেছে যে বলতেছিল যে আমরা দেখছি মুসলমান নাই, কেউ নাই, আমাদের অমুকের কল্লাটা পড়ে গেছে। একজন পাশ থেকে বলে, আরে জানো না বদর যুদ্ধে তো ফেরেশতারা আসছিল। এই কথা বলার সাথে সাথে তার মুখের উপর একটা থাবড় দিয়ে দিয়েছে। মুসলমানদেরকে বদর যুদ্ধে ফেরেশতারা সাহায্য করছে, এটাও শুনতে চায় না ওই কাফেরের বাচ্চা কাফের, ঠিক কিনা বলে? মুসলমানদেরকে সাহায্য আল্লাহ করবেনই করবেন। তোমরা যতই আমাদেরকে নিধন করতে চাও, নিঃশেষ করতে চাও, আল্লাহর ওই 5000 ফেরেশতা ইতিহাসের মাঝে আসছে, হাদিসের মাঝে, তাফসীরের মাঝে আসছে। ওই 5000 ফেরেশতাকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে যুদ্ধের পোশাক, হেলমেট,
তাদের এই শিরচ্ছেদ এবং তরবারি রাখার অনুমতি দেন নাই। এগুলো নিয়ে তারা জমিনের দিকে তাকিয়ে বসে আছেন। উম্মতে মুহাম্মাদি যেখানে মাজলুম হয়, উম্মতে মুহাম্মাদি যেখানে ধর্মের জন্য, দ্বীনের জন্য জিহাদ করবে, কামিয়াবি হতে পারবে না, তখন আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দেন তারা গিয়ে যুদ্ধ করে। বলুন আল্লাহু আকবার। যেই প্রমাণ আমরা পেয়েছি সেই আফগানিস্তানের যুদ্ধের সময়, এবং ইতিহাসের মাঝে এসছে, হাদিসের তরজমা ব্যাখ্যার ভিতরে এসছে, শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, ওই 5000 ফেরেশতা এসে জমিনে উম্মতে মুহাম্মাদের সাথে আবারও যুদ্ধ করবেন। গোটা পৃথিবীর ইহুদি, নাসারা, বেঈমান, মুশরিকদেরকে কচু কাটা করে জাহান্নামে প্রেরণ করবেন। আল্লাহ, ওই দিনে আবার মুসলমান কামিয়াব হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। বদর যুদ্ধে যেমনি ভাবে আশার বাহিরে, চিন্তার বাহিরে মুসলমানরা কামিয়াব হয়ে গেছেন, ওরা চিন্তা করেই পারে না মুসলমানরা কি করলো। তাদের নাই একটা তরবারি, নাই একটা ঘোড়া, নাই একটা উট, কিচ্ছু নাই, তারা কেমনে পারলো। এই সমস্ত রঙ্গমঞ্চের নাট্যকাররা ওরাও চিন্তা করবে, মুসলমানরা মসজিদে বসে খালি তাসবিহ পড়তো, মুসলমানরা খালি মসজিদে বসে তেলাওয়াত করত, মুসলমানরা খালি সুযোগ পাইলে একটু জোরে জোরে কথা বলতো, করলো কেমনে? সব অস্ত্র তো আমাদের হাতে, তারা পারলো কেমনে? তারা পারে একমাত্র, আমাদের হাতিয়ার হলো রাতের অন্ধকারে জায়নামাজে চোখের পানি। আল্লাহর রাসূলের হাদিস কিতাবুল ফিতানের মাঝে এসছে যে এই সাহাবীদের বর্ণনা, ওই যেই সাহাবীরা যুদ্ধের ময়দানে ছিলেন তাদের আখলাকটা কেমন ছিল? রুহবানুন ফিল লাইল ওয়া উস্তুন ফিন নাহার। রাতের অন্ধকারে তারা যেন বৈরাগ্য তা অবলম্বন করে জায়নামাজে বসে আছে। তাদের মতো নম্র ভদ্র মানুষ পৃথিবীতে আর নাই। এই মানুষগুলো যখন সূর্য উঠার পরে তরবারি নিয়ে জিহাদের ময়দানে যাইতেন, উস্তুন ফিন নাহার, এই দুর্বল মানুষগুলো, জায়নামাজের মানুষগুলো জিহাদের ময়দানে সিংহ শার্দুলের মতো গর্জে উঠে কাফেরদের গর্দান উড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমরাও ইনশাআল্লাহ করব সেটা, ঠিক কিনা বলেন? সেই ঈমান, সেই দোয়া, জায়নামাজের চোখের সেই পানি লাগবে কি লাগবে না? বন্ধুরা আমার, আমি আপনাদেরকে সেই আয়াতুর রহমান ফি জিহাদিল আফগানের ঘটনা শুনিয়েছিলাম, আব্দুল্লাহ মানসুরের কথা, ঠিক কিনা বলেন? মনে আছে না আপনাদের? তাহলে সেই আব্দুল্লাহ মানসুরের পাথেওটা ছিল কিন্তু দোয়া। 2 রাকাত নামাজ পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আপনি আমাকে, আজকের যদি আপনার নাম বিজয় না হয় তারা বুঝে যাবে মুসলমানদের কোনো ক্ষমতা নাই। সুতরাং আল্লাহর কাছে এই দোয়া করে এক মুষ্টি বালু যখন মারল, 50টা সাজোয়া ট্যাঙ্ক জায়গায় মাটির সাথে মিলে গেছে। বলুন আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান, আল্লাহ এখনো সাহায্য করেন। দেখেন না বিভিন্ন জায়গায় ঘরে আগুন লাগে, কোরআন পড়ে না, দেখেন না নোবেল নাটক সব শেষ হয়ে যায় কিন্তু কোরআন পড়ে না। এটা কে দেখাচ্ছেন আমাদেরকে? আল্লাহ দেখাচ্ছেন, কিন্তু আমরা বুঝি না। ওই যে বললাম ভূমিকম্প হইব, বিল্ডিং ভেঙে যাইব, সব শেষ হয়ে যাইব, এটা বলে আর কলম নাড়ায় সুদের হিসাব করতেছে। এই পাবলিক আছে না সমাজে? আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষা, আমরা মুসলমান, আমরা তাদের উত্তরসূরি যারা আল্লাহর রাসূলের সাথে বদরের প্রান্তরে ছিলেন। ওই বদরের প্রান্তরের 313 জন সাহাবী আল্লাহর রাসূলের সাহায্যার্থে যে 5000 ফেরেশতা এসেছেন তাদেরকে চোখে দেখেছেন। ওই ফেরেশতারা একই সাজে সজ্জিত এখনো আছে। আমরা শেষ জামানায় কালিমার পতাকা উড়ানোর জন্য ওই ফেরেশতাদেরকে আবারও চোখে দেখতে চাই। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। শুধু কি বদর যুদ্ধে, শুধু বদরে নয়, উহুদেও সেম ঘটনা। উহুদের আগের রাত্রে আল্লাহ রসুল সব সাহাবাদেরকে নিয়ে প্রচণ্ড দোয়া কান্নাকাটি করেছেন। উহুদের ইতিহাস লিখতে গিয়ে সবাই বলে যে উহুদে পরাজয় বরণ করছেন। উহুদে তো কামিয়াবি হয়েই গেছিলেন, ওই 50 জনের কারণেই না একটু ঘুরে গেছে মোড়টা। কিন্তু এই উহুদের ওই ঘুরে যাওয়াটাকে ক্ষমতা মনে করে, শক্তি মনে করে মুসলমানরা আরো বহুগুণের সামনে এগিয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? সুতরাং উহুদে পরাজয় আমরা বলবো না। উহুদের এটা ছিল আল্লাহ মুসলমানদেরকে বুঝিয়েছেন যে না, তোমরা তোমার নেতার কথা শুনতে হবে। নেতা যদি হয় ইসলামিক নেতা,
ওই নেতার কথার বাহিরে এক নক্তাও যেতে পারবে না, ঠিক কিনা বলে? এই ইতিহাস আমরা, এই শিক্ষা আমরা উহুদ যুদ্ধ থেকে আমরা পাই। উহুদের পরে খন্দকের যুদ্ধে একই ঘটনা। খন্দক ইসলামের ইতিহাসে অন্যতম কষ্টের যুদ্ধ ছিল তাবুক যুদ্ধ, এরপরেই ছিল খন্দক যুদ্ধ। দুইটার কোনটায় যে কষ্ট বেশি এটা নির্ণয় করাটা কঠিন হয়ে যায়। খন্দক যুদ্ধের সময় সাহাবীদের পেটে ক্ষুধা, ভাত নাই। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে চারদিক থেকে পরীক্ষা খনন করা হলো। পরীক্ষা খনন করতে আল্লাহ রসুল 10 জনকে জায়গা ভাগ করে দিলেন, কিন্তু যাদেরকে ভাগ করে দিলেন কারো পেটে কোনো খাবার নাই, ক্ষুধার্ত। মরুভূমির মাটি, বালু, কি বলে, পাথর মিশ্রিত, এটা খনন করে 10 হাত গভীরে যাওয়া, এটা চারটিখানি কথা নয়। এটা খনন করতে হবে। পেটে ক্ষুধা নিয়ে সাহাবায়ে কেরাম খনন করতেছেন, মাটি কাটতেছেন, কিন্তু আবার এদিকে প্রচণ্ড ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। ঠান্ডায় হাড্ডি গুড্ডিগুলো পর্যন্ত একটার সাথে লেগে যায়। এই ঠান্ডার মাঝে সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের ময়দানে অবস্থান করতেছিলেন। এক সাহাবী এসে জামা ঝাঁকিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার পেটে কোনো খাবার নাই, আমার পেটে আমি পাথর বেঁধে রাখছি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জামা মোবারক উঠিয়ে বলতেছেন, ও সাহাবী, তুমি পাথর বাঁধছো, একটা দেখো, আমি রহমাতুল লিল আলামিন, আমি আমার জওয়ান থেকে যদি বলি উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাক, স্বর্ণ হয়ে আমার সাথে হাঁটাচলা করবে, চলতে শুরু করবে, কিন্তু সেই নবী আমি পাথর বেঁধেছি 2টা। আল্লাহু আকবার। সুতরাং পাথর বাঁধছি, ঠিক আছে, ইসলামের কালিমা উড্ডয়ন করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কবিতা বলতেন না। কবিতা বলা, কবিতা রচনা করা, এটা আল্লাহর রাসূলের জন্য নিষিদ্ধ ছিল। এই কারণে সূরা ইয়াসিনের মাঝে এসেছে, লাইয়ামবাগি, নবীজির জন্য উচিত নয়, লাইয়ামবাগি, বলে গেলাম এটা, যে আল্লাহ রসুলের জন্য উচিত নয় কবিতা রচনা করা। আল্লাহ রসুল কখনো কবি নন, কবিতা রচনা করেন না, কিন্তু আল্লাহ রসুলের কথাবার্তা ছিল এত উঁচু মাপের সাহিত্য, কথা বলতে গেলে অনেক সময় কবিতার মতো হয়ে যাইত। আল্লাহু আকবার। যেমন যখন ওই সাহাবী মাথা জামা উঁচু করে দেখাইছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পোশাক মোবারক উঁচু করে দেখিয়ে আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহু আকবার। ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা, আমাদের এই জীবন কোনো জীবনই নয়, আমাদের জীবন হলো পরকালের জীবন। আল্লাহু আকবার। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমাদের ইহকালের চেয়ে উত্তম হলো পরকাল। ইহকালের চেয়ে উত্তম কোনটা? পরকাল। আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। ও সাহাবারা, দুনিয়ার চেয়ে পরকাল উত্তম। ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। সুতরাং হে আমার আল্লাহ, আপনি আমার মুহাজির এবং আনসার সাহাবীদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের 2 দল সাহাবী ছিলেন খন্দক যুদ্ধে, আনসার এবং মুহাজির। যখন এই দোয়া করলেন, এই দোয়াটা সাহাবায়ে কিরামদের মাঝে এত বেশি পাওয়ার জুগিয়েছিল, সাহাবীদের ক্ষুধার কথা, কষ্টের কথা, শীতের কথা ভুলে গিয়ে সবাই মাটি কাটা শুরু করে দিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। এখানেও হলো দোয়া, ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা, ঠিক কিনা বলেন? তাহলে দোয়া আছে কি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দোয়ার মুহতাজ ছিলেন, যে কোনো বিপদের সময়, যে কোনো বালা মুসিবতের আসলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার দিকে অগ্রসর হইতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসে আলোচনা করতেছেন। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গোটা এলাকায় অনাবৃষ্টি দেখা দিয়েছে। অনাবৃষ্টির কারণে আমাদের পশুগুলো মারা যাচ্ছে, আমাদের গাছপালাগুলো মারা যাচ্ছে। আমাদের জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি নেমে আসে। সুবহানাল্লাহ বলে। বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন মিম্বারে বসে, হে আমাদের আল্লাহ, আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। বলুন না সুবহানাল্লাহ।
সাথে সাথে সাহাবায়ে কেরাম বললেন, আমরা নবীজির আলোচনা শুনলে নামাজ শেষ করে আমরা বের হয়ে বাড়ি যাইতে পারছিলাম না, রাস্তাঘাট সব ডুবে গেছে পানিতে। আল্লাহু আকবার। এই জুমা পড়ে সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেছেন। পরবর্তী জুমায় আবার ওই সাহাবায়ে কেরাম কষ্ট করে করে আবার মসজিদে নববীতে জুমার নামাজ আদায়ের জন্য আসছেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত জুমায় আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করেছেন, কিন্তু বৃষ্টি এত বেশি হয়েছে আমাদের রাস্তাঘাট ঘর বাড়ি গাছপালা সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে আবার আল্লাহর রাসূল বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ, আমাদের যে বৃষ্টি দিয়েছেন এই বৃষ্টি আমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে, আর আমাদের বৃষ্টির দরকার নাই, আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য বৃষ্টির দরকার নাই, আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল এই দোয়া করার পরে আমরা আকাশে তাকিয়ে দেখি মেঘমালাগুলো বৃষ্টি বর্ষণ করতে করতে মদিনা শহর পাড়ি দিয়ে অন্য এলাকায় চলে গেছে। বলুন আল্লাহু আকবার। এটা হলো কিসের অ্যাকশন? দোয়া। দোয়া দোয়া লাগবে কি লাগবে না? তাহলে আমাদেরও দোয়ার দরকার আছে কি নাই? দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। দোয়ার বাস্তব একটা ঘটনা আমি আমার জীবন থেকে বলছি। আমি একবার ছোটকালে একটা কওমি মাদ্রাসা টাইপের, সেখানে আমি পড়াশোনা করতাম। তো ওখানে পড়াশোনা করতাম যে ওখানের ওই ছাত্রাবাসে বেশ কিছু ছাত্র ছিল। তো এই ছাত্রগুলোর খাবার যে অনেক মজুদ থাকতো তা নয়, খাবার কয়েকদিন পরপরই শেষ হয়ে যাইত। আর খাবার শেষ হয়ে গেলে ওই যে বাবুর্চি রান্না করে যে, সে এসে বড় হুজুরের কাছে বলতো, হুজুর, ছাত্রদের দুপারের কোনো খোরাকির ব্যবস্থা নাই। এই শব্দ সে বলতো যে কোনো খোরাকি নাই, চাল নাই, ডাল নাই, কিচ্ছু নাই, হুজুর রান্না করার কিছু নাই। সকালবেলা কোনো মতে চালিয়েছি, ছাত্রকে কম কম হয়েছে, আর কোনো খাবার নাই। হুজুর বলতেন, তাই নাকি, আগে বলবা না? এইটা বলেই সব ছাত্রদেরকে ডাকতেন ছাত্রাবাস থেকে। হুজুরের সামনে যারা ছাত্র থাকতো তাদেরকে বলতো, এই সব দলগুলো ডাকো ডাকো ডাকো, সব মসজিদে ডাকো, সব মসজিদে আসো। মসজিদে আসতো, সবাই চলে আসতো। হুজুর জিজ্ঞাসা করতেন, তোমাদের অজু আছে তো সবাই? সবাই বলতো, হ্যাঁ আছে। দুই একজন যদি বলতো, না হুজুর অজু নাই, বলতো অজু করে আসো। অজু করে আসতো। হুজুর এখানে বসে বিভিন্ন ধরনের তাসবিহ তাহলিল ছাত্রদেরকে নিয়ে পড়তেন, খতম পড়তেন। এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো অনেক পড়তেন। তো এগুলো পড়তেন। এই মাদ্রাসার পজিশনটা ছিল এই যে মসজিদ, হুজুর এখানে বসতেন, সোজা রাস্তা দিয়ে মাদ্রাসার ভিতরে ঢুকতে হতো। একবারে মসজিদের ওই পূর্ব পাশের দরজা, সোজা রাস্তা। হুজুরে বাহিরে পড়তেন আর বাহিরে তাকাইতেন। হঠাৎ করে ছাত্রগুলো তো সবাই এরকম, আপনারা যেরকম কেবলামুখী হওয়া এরকম আমরা থাকতাম। তো হঠাৎ করে হুজুরে বলতেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই বললে দরুদ শরীফ পড়তেন, পইরা মোনাজাতের দিকে আগাইতেন। ইতিমধ্যেই বাহির থেকে মাদ্রাসা সংশ্লিষ্ট কেউ দৌড়ে আসতো বা বাহিরের কেউ দৌড়ে আসতো যে, হুজুর হুজুর, বোর্ডিংয়ে একজনে 2টা বকরি নিয়ে আসছে, আপনাকে ডাকে। হুজুর তাড়াতাড়ি দোয়া শেষ করে ওখানে যাইতেন, গিয়ে ওই বাবুর্চিকে ডাক দিতেন, বলতেন যে একটা জবেহ করো আর একটা বাজারে নিয়ে বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে আস। এই ঘটনা আমি আমার চোখে কয়েকবার দেখছি। খারাপ খাবার নাই, খোরাকি নাই, খোরাকের ব্যবস্থা তো হবে রাজ্জাক। রাজ্জাক আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। সেই রাজ্জাকের কাছে এসে ধরা দিয়ে যখন বান্দা চোখের পানি ফালায় আর বলে যে, আল্লাহ, আপনার দরবার ছাড়া আর কোনো দরবার আমার জন্য খোলা নাই, তখন সে আল্লাহ ব্যবস্থা করেন। ঠিক কিনা বলেন? ওই একবার একটা ঘটনা শুনছিলাম, এটা কতদূর সত্য না মিথ্যা জানি না, যে এক এলাকায় সিস্টেম ছিল সব ছাত্র লজিং থাকতো। তো একজন ছাত্রের লজিংই হয় না, সে কোথাও কেউ রাখতে চায় না। এখন ওই এলাকার নিয়ম ছিল যে একজন মারা গেলে একজন তলিবুল ইলমকে 40 দিন খাওয়াবে। তখন ওই ছাত্র আল্লাহর কাছে দোয়া করছে যে, আল্লাহ, আমার খাবারের ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা করেন, ঘর একটাও খালি নাই যেখানে আমাকে লজিং রাখতে পারে। তখন ওই এলাকা থেকে একজন মারা গেছে, 40 দিন ওই ছাত্রকে রাইখা খাওয়াইছে, যে সব ছাত্রের তো লজিং আছে, এই ছাত্রের লজিং নাই, তো এই তলিবুল ইলমকে আমরা রাখি, 40 দিন খাওয়াই। এখন ওই ছাত্র তো জানে 40 দিন পরে আবার আমারে ভাগাইবে,
40 দিন হতে না হতেই ওই ছাত্র আবার তাহাজ্জুদ করে দোয়া শুরু করে যে আল্লাহ আপনি আমাকে খাবারের ব্যবস্থা করেন। দেখা গেছে 40 দিন শেষ, 41তম দিনে আবার আরেকজন মারা যায়, আবার ওই ছাত্রকে ওই বাড়িতে নিয়ে যায়। এরকম করতে করতে 3-4-5 জন যখন হয়েছে, তখন সমাজে কিছু জ্ঞানী লোক থাকে না, এই ঘটনা কি, সব মানুষগুলো মারা যায় 40 দিনের মাথায়। তার মানে কি, এই ছাত্রের ভিতরেই কিন্তু আছে, এই ছাত্রকে ধরে আমরা রেখে দেই, অন্যথায় 40 দিন পরে একজন মরতেই থাকবে। তখন ওই ছাত্রকে নিয়ে এক বাড়িতে স্থায়ীভাবে লজিনের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, ঠিক কিনা বলেন? এই ঘটনা কতখানি সত্য মিথ্যা তা আমি জানি না, তবে এটা কিন্তু ওই লজিনওয়ালা মাদ্রাসায়, বোর্ডিংওয়ালা মাদ্রাসায়, অভাবী মাদ্রাসায় এই ঘটনা কিন্তু সব জায়গায়, কি আলিয়া কি কওমিয়া, সব জায়গায় এই ঘটনা প্রচলিত আছে। তাহলে এখন দেখেন, মূল কথা হলো দোয়া, আমাদের দোয়া লাগবেই, ঠিক কিনা বলেন? এখন এই যে বিপদের সময় আমরা যদি দোয়া করি, এই দোয়া আমাদের সরাসরি আল্লাহর কাছে চলে যায়, ঠিক কিনা বলেন? এই দোয়ার কারণে এলাকায় রহমত নাজিল হয়, দোয়ার কারণে ব্যক্তির গুনাহ মাফ হয়, দোয়ার কারণে বিপদ দূর হয়, দোয়ার মাঝে এতিম মিসকিন থাকে, তাদের মাধ্যমে দোয়া করালে আল্লাহ দোয়া কবুল করেন। এ কারণে বাইহাকির বর্ণনা এসেছে, ইন্না দোয়া ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, দোয়া উপকারে আসে ওই বিপদের ক্ষেত্রে যেটা অলরেডি নাজিল হয়ে গেছে, আর ওই বিপদের ক্ষেত্রেও যেটা নাজিল এখনো হয় নাই। বলুন না সুবহানাল্লাহ। হাদিস, যেই বিপদ নাজিল হয়েছে আপনি দোয়া করবেন আল্লাহ আমাকে বাঁচান বিপদ থেকে, ওই নাজিলকৃত বিপদও আপনার থেকে দূরে চলে যাবে। আর যেই বিপদ এখনো আসে নাই, আল্লাহ আমাদের এলাকাকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন, বিপদ দিয়েন না, যেটা এখনো আসে নাই ওটাও দূরে চলে যাবে, ঠিক কিনা বলেন? এখন আমরা কি দোয়ার অনুষ্ঠান করব নাকি নাচ গান আর বাউল ফাউলের অনুষ্ঠান করব? বাউল ফাউলের অনুষ্ঠান সমাজে আছে না? দেখেন বর্তমান সমাজের, বর্তমান দেশের এই বাউলদেরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলে। ভূমিকম্পটা প্রায় চাপা পড়ে যাচ্ছে বাউল দলের ফাউল কাজের জন্য। এখন আমাদের কথা হলো, আমরা মুসলমান, আমরা আল্লাহ রাসূলের উম্মত। এই যে আবুল সরকার বলেন, এই বাউল লালন পালন, এই যা বলেন, আল্লাহর কসম করে আমি আজকের এই মসজিদ থেকে বলছি, এই লালন ফকিরের, আবুল সরকারের দিন ইসলাম ধর্মের সাথে, আল্লাহর রসুলের মদিনার দিনের সাথে কোনো সম্পর্ক নাই। আমি এই কয়েকদিনে আবুল সরকারের এই চিন্তা চেতনা নিয়ে, তাদের উপরে আক্রমণ, এই কারণে এই লালন গীতি নিয়ে আমি অনেক পড়াশুনো করছি, লালনদের কি বিশ্বাস চেতনা। আপনারাও গুগলে পড়বেন, অন্যথায় আপনারা ওই চিন্তায় থাকলে আমাকে খারাপ বলবেন। আজকের এই মসজিদ নয়, শুধুমাত্র 2 জন মানুষ সামনে থাকলেও তাদের সামনে লালনের বিশ্বাস, আকীদার কথা বলতে লজ্জা লাগে। এমন নিকৃষ্ট, এমন খারাপ আকীদা তাদের ওই আকীদা, আমি এটা পড়ে দেখলাম যে এই আকীদা হিন্দুদেরও নাই, হিন্দুদেরও এত অসামাজিক আকীদা নাই। অথচ আজকের বাংলাদেশে মুসলমানের সন্তান হয়ে লালনদের জন্য কলিজায় আগুন লাগে এমন একদল মানুষ আছে কি নাই? লালনরা বিবাহে বিশ্বাস করে না, তারা শুধু পরকীয়া, জেনা, বেবিচার আর গাঞ্জা, এই কয়টা জিনিস থাকলেই তাদের ধর্মে আগানো যায়। বলুন নাউজুবিল্লাহ। তাদের আর কিচ্ছু লাগে না। এখন আমার অবাক লাগে, বাংলাদেশের বড় বড় দলের বড় নেতারাও আউলের পক্ষে কথা বলে, আছে কি নাই? এজন্য বন্ধুরা আমার, আমাদের কথা স্পষ্ট, এই আবুল সরকার বা এই বাউলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তবে আবার আমাকে ভুল বুঝবেন না, বাউল যারা আয়োজন করে তাদেরকে রাস্তাঘাটে ধরে মারা, এটাও কিন্তু বিধান নাই, এটাও ইসলাম বলে না, রাষ্ট্রও বলে না। এজন্য আমি আজকের আমার এই মসজিদ থেকে আমাদের প্রধান উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সে বলেছে যে বাউলদের উপরে যারা আক্রমণ করেছে তাদেরকে গ্রেফতার করা হোক। এটাই যেই নির্দেশ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, হাইকোর্টের পক্ষ থেকে, আমরা আজকের জোরালো আবেদন জানাচ্ছি সরকারের কাছে, নিকটবর্তী অতীতকালে যে মব সৃষ্টি করে যাদেরকে মারা হয়েছে, যারা মব সৃষ্টি করেছে তাদেরকেও গ্রেফতার করা হোক।
আমরা সেটা চাই কি চাই না? তাদেরকেও গ্রেফতার করা হোক। বাউলের যারা মাইরা পুকুরে ফেলাইছে, পানিতে ফেলাইছে, তাদেরকেও গ্রেফতার করা হোক। ঠিক কিনা বলেন? আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, আমাদের হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আমাদের আদালত আছে, আমাদের বিচার ব্যবস্থা আছে। সুতরাং একজন জনগণ, স্বাভাবিক নাগরিক পারে না যে কোনো বিচার হাতে তুলে নিতে। ঠিক কিনা বলেন? ইসলামের ক্ষেত্রে অন্যায় আর রাষ্ট্রীয় ক্ষেত্রে অন্যায়। ঠিক কিনা বলেন? এই জন্য বিচার আমরা হাতে নিতে চাই না, তবে প্রত্যেকটা অন্যায়ের বিচার রাষ্ট্রীয়ভাবে করা হোক, সেটাও আমি জনগণ হিসাবে চাই। বন্ধুরা আমার, এজন্য আমাদের আবেদন হলো যে এই ধরনের মব সৃষ্টি করা যাবে না, এবং যারা যেখানেই অন্যায় করবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, সে মুসলমান পরিচয় হোক, অমুসলমান পরিচয় হোক, তারে আগে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কেন বলা হয়েছে। ঠিক কিনা বলেন? এটা আমরা চাই কি চাই না? এটা যদি না হয়, আমি মুসলমান, ইসলামের নাম দিয়ে আমার রসুলকে গালি দিব, আমার নবীকে গালি দিব, সাহাবীদেরকে গালি দিব, এটাও কোনো মুসলমান মেনে নিতে পারে না। সুতরাং যে যেখানে বলবে, মেম্বারে, মসজিদে, মঞ্চে, ওয়াজে, খুতবায়, যেখানে আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলবে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, পর্দার উপদেষ্টা আপনি মুসলমান, তাদেরকেও গ্রেফতার করুন, তাদেরকেও জিজ্ঞাসা করুন। এটা আমাদের কামনা। ঠিক কিনা বলে? এটা যদি হয়, তাহলে সোনার বাংলাদেশ আমরা শান্তিতে থাকতে পারব। এই যে মব, এই মব সৃষ্টির চূড়ান্ত পর্যায় হলো গৃহযুদ্ধ। আজকের আমাকে ভাল লাগে না, আপনি আমাকে এসে আক্রমণ করবেন, আপনাকে ভাল লাগে না, আপনাকে আক্রমণ করব, ওই এলাকার অমুককে ভাল লাগে না, আক্রমণ করব, সবাই মিলে চলো আমরা টুপি মাথায় দেই, দাড়ি রাখি, তারা দাড়ি রাখে না, টুপি মাথায় দেয় না, ইত্যাদি ইত্যাদি বলতে বলতে গোটা দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। এজন্য বাংলাদেশ সরকার যখন যারাই দায়িত্বে থাকুক না কেন, মবের পথ পুরাপুরি বন্ধ করে গৃহযুদ্ধের সূচনাকে মাটিতে দাফন দিয়ে দিতে হবে। কারণ আমরা শান্তিতে ইসলাম নিয়ে থাকতে চাই। ঠিক কিনা বলেন? সর্বশেষ কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, স্বতন্ত্র দোয়া। পড়বেন আপনারা? সময় বেশি হয়ে গেছে, আমি পড়বো। ভিডিও যেহেতু হচ্ছে আপনারা পাবেন, বা মোবাইলে তো অনেকেই ভিডিও করছেন, আপনারা পাবেন। হাদিসখানে এসেছে সুনান আবি দাউদের 1331 নম্বর হাদিস, বাবুন ফিল ইস্তিআযা, এই অধ্যায়ের মাঝে আবুল ইয়াসার থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গরাকি ওয়াল হারাকি। এই দোয়া আল্লাহর রাসূল করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি, হে আল্লাহ আপনি আমাকে কোনো কিছু ভেঙ্গে নিহত হওয়া থেকে হেফাজত করেন। ছাদ মাথার উপর ভেঙ্গে পড়ছে, আমি ঘর ভেঙ্গে পড়ছে, তলে পড়ে মারা গেছে, এই ধরনের মৃত্যু থেকে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছেন। ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি, এবং নিচে পড়ে, উপর থেকে নিচে পড়ে গেছেন। এভাবে মানুষ মারা যায় না। ওই যে গত এই সপ্তাহে তো দেখলাম, টিকটক করতে গিয়ে 2 মেয়ের এক জায়গায় কারেন্টের লগে শক খাইয়া মারা গেছে, নিচে পড়েও আগুন জ্বলে, আছে না? 5 তলা 10 তলা থেকে পড়ে, এটাকে বলা হয় তারাদ্দি। এই ধরনের মৃত্যু থেকেও আল্লাহ রাসূল পানা চেয়েছেন। ও আউযু বিকা মিনাল গরাক, ডুবে যাওয়া, পানিতে ডুবে মারা থেকেও আল্লাহ রাসূল পানা চেয়েছেন। অল হারাক, আগুনে পুড়ে যাওয়ার মৃত্যু থেকেও আল্লাহ রাসূল পানা চেয়েছেন। এই দোয়া উলামায়ে কেরামগণ বলেছেন, এখানে যেহেতু হাদাম এবং তারাদ্দি শব্দ আছে, কেউ যদি সকাল সন্ধ্যা আল্লাহর কাছে এই আশ্রয় চায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি, তাহলে আল্লাহ তাআলা তাকে ভূমিকম্পের সকল বিপদ থেকেও হেফাজত করবেন। বলুন আমিন। যদি মনে না থাকে, শুধুমাত্র আপনারা বলতে পারেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি, মনে রাখতে পারবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে, বৈজ্ঞানিকরা যতই যা বলুক, আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ এই দেশে এখনো এমন মানুষ আছে রাতের অন্ধকারে চোখের পানি ঝরায়। আল্লাহ এই দেশের মাটিতে অনেক ওলি আউলিয়ারা, যাদেরকে আপনার হাবিব এই দেশে পাঠিয়েছেন, তাদেরও সিলাই হলেও আমাদের দেশকে বড় বিপর্যয় থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা